এই ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টিকটকে অনেকেই দেখছেন। তো এই ধরনের ভিডিওগুলো আপনি আপনার নিজের পিকচারতে অথবা যে কোনো পিকচারতে আপনি একটা স্যাড স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবেন এই ভিডিওটি দেখার পর। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেলের জন্য থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন, ফিরছি ইন্ট্রোর পর। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও মেক করতে হলে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম প্রয়োজন হবে। তো এটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা চাইলে আপনারা প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমরা আমাদের ফোন থেকে যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা আমাদের ইন্টারফেসটা যখন আমরা ওপেন করব তখন আমাদের ইন্টারফেসটা এরকম থাকবে। তো এইখান থেকে আমরা যে 4 নম্বর যে আইকনটা, এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারি যেহেতু আমাদের একটা ইমেজ সিলেক্ট করতে হবে, তো ইমেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো ইমেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমরা যে নিউ টেক্সট ট্যাবটা দেখতে পাচ্ছি, এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে যেটা করবেন, এখান থেকে উপরে প্লাস আইকনে চাপ দেবেন, দেওয়ার পর টেক্সটে। তো দেওয়ার পর এখান থেকে আমরা নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করবো। দেন এটাকে আমরা ক্লিয়ার করে দিব। তো আমি একটা কপি লেখা কপি করে রাখছি, আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো দেওয়ার পর আপনারা আপনাদের মতো করে লিখে নিতে পারেন। চাইলে এখানে ইমোজি ব্যবহার করতে পারেন, যে কোনো ইমোজি ব্যবহার করতে পারেন। ওকে, তো এখান থেকে আপনি আপনার মতো করে এখানে লিখে নেবেন, মানে যেটা লিখতে চান আর কি। তো আমি যেহেতু আমার কপি করা ছিল আমি পেস্ট করে দিচ্ছি, আপনি আপনার মতো করে লিখেন, জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে আমাদের যেই ফন্টের কালারটা হোয়াইট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখন আমরা এখান থেকে ফন্টে যাওয়ার পর মানে এই আইকনে গিয়ে এখান থেকে আমরা অবশ্যই কালারটাকে চেঞ্জ করে নিব। নেওয়ার পর আমরা যে কোনো একটা কালার এখানে সিলেক্ট করে দিতে পারি। ওকে, তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমরা কিছুটা ছোটো করে নিব। যদিও আমাদের টেক্সটটা একটু বেশি হয়ে গেছে এখানে, তো এটা আমরা এইভাবে 2 লাইনে নিয়ে আসবো। তো এখানে আমাদের যতটুকু লাগে আমরা ঠিক ততটুকু এখানে করে বসিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের ফন্টটা অবশ্যই চেঞ্জ করতে হবে, যেহেতু এই ফন্টটা আমার ততটা ভালো লাগবে না, মানে কারোই ভালো লাগবে না। তো এখান থেকে ফন্টটা চেঞ্জ করার জন্য এই ফন্ট অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে মাই ফন্ট, তো এই ফন্টগুলো হয়তো আপনাদের থাকবে না অ্যাড না করলে। তো এইগুলো কীভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও আছে, অথবা আইকার্ড থেকে আপনারা চাইলে দেখে নিয়ে আসতে পারেন। তো যে কোনো একটা ফন্ট আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে ইচ্ছা মতো আপনি ফন্ট অ্যাড করতে পারবেন। দেন এখান থেকে আমরা কিছুটা একটু বড় করে দিব। তো এখানে আপনি চাইলে কিন্তু এগুলোর কালারটা চেঞ্জ করে দিতে পারতেছেন। ওকে, আপনারা চাইলে এখান থেকে শ্যাডো ইউজ করতে পারেন। এখান থেকে শ্যাডোতে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা কালারের শ্যাডো ইউজ করতে পারতেছেন। ওকে, আমি এই কালারটা শ্যাডোটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন আপাতত এখান থেকে আমাদের এই পিকচারটাকে সেভ করতে হবে। এর জন্য যে উপরে যে আইকনটা দেখছেন সেভ আইকনে ক্লিক করবেন। দেন সেভ অ্যাজ ইমেজ। তো তারপর এখান থেকে আমাদের সেভ টু গ্যালারি করে দিলে আমাদের এই পিকচারটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর এখানে সেভিং ইমেজ। দেন আমরা অ্যাপটাকে ক্লোজ করে দিচ্ছি, যেহেতু ডাটা কানেকশন অন ছিল, এখানে অ্যাড শো করতেছে। তো এখানে আমাদের পিকচারটি সেভ হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো CapCut অ্যাপ্লিকেশনটি যদি না থাকে তাহলে প্লে স্টোর, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি অ্যাপস লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ফটো অপশনে যাবেন। যাওয়ার পর আপনি আপনার ফটোটা মানে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা ইউজ করতে চাচ্ছেন ওই ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাডে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করার পর এই যে ইন্ডিয়া ওয়াটারমার্কটাকে অবশ্যই রিমুভ করব। দেন এই পিকচারটাকে আমরা যতটুকু আমরা স্যাড মানে স্ট্যাটাসে ভিডিও রাখতে চাচ্ছি তো ঠিক ডিউরেশনটা ততটুকু করে দিব। দেওয়ার পর এইমাত্র যে আমরা পিকচারটা পিক্সেল ল্যাব থেকে এক্সপোর্ট করলাম অর্থাৎ সেভ করলাম, ওইটা এখানে অ্যাড করবো। এর জন্য ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে। তারপর এখান থেকে আমাদের পিকচারটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবো। তো তারপর এখান থেকে আমরা আমাদের পজিশন মতো বসিয়ে দেবো। চাইলে আমরা এটাকে বড় ছোটো করে নিতে পারি। দেখতে পাচ্ছেন আমরা এটাকে যে কোনো পজিশনে নিয়ে যেতে পারছি। তো আমি এই পজিশনে রাখতেছি। রাখার পর এখন আমরা উপরের যে পিকচারটা এই পিকচারটা বরাবর করে দিব। এখানে আমাদের উপরে পিকচারটা যতটুকু ঠিক ততটুকু থাকলো। তারপর এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করবো। চাইলে আপনি যে কোনো একটা অডিও অ্যাড করে নিতে পারেন। এর জন্য অ্যাড অডিও মানে এক্সট্রাক্টেড। তো আপনি চাইলে যে কোনো একটা ভিডিও থেকে অডিও নিতে পারেন। তো আমি একটা ভিডিও থেকে জাস্ট এমনি অডিওটা নিলাম। তো আপনি আপনার মতো স্যারিস্টাস অথবা যে কোনো অডিও কিন্তু অ্যাড করে নিতে পারতেছেন। তো তারপর এখান থেকে আমাদের একটা বলতে 2টা ইফেক্ট অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য ইফেক্ট অপশন চলে যাবো। যাওয়ার পর ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা সর্বপ্রথম নেচার চলে যাব। যাওয়ার পর একদম নিচে চলে আসবো। নিচে আসলে দেখতে পারবো লেভাস নামে একটা ইফেক্ট। তো এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দিব। দেওয়ার পর এই ইফেক্টটাকে আমরা ফুল করে দেবো। আমাদের উপরের ব্যাকগ্রাউন্ডে যতটুকু ততটুকু করে দিতে হবে। দেন লাস্ট যে ইফেক্টটা এটা অ্যাড করার জন্য আবার ভিডিও ইফেক্ট করবো। ক্লিক করার পর এরপরে আমরা আরেকটা ইফেক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা রেট্রো যে ক্যাটাগরিটা এটার ভিতরে আসবো। আসার পরে এখান থেকে আমরা গ্লিচ নামে একটা ইফেক্ট দেখতে পাবো। তো এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে দেখতে পাচ্ছি গ্লিচে ক্লিক করবো। ক্লিক করার পর টিক মার্কে ক্লিক করে দিব। দেন এটাকে আমরা স্টার্ট পজিশন থেকে একদম আমরা ইন পজিশন পর্যন্ত নেব। তো নেওয়ার পর আমি এখন
সাউন্ডটাকে একটু হাইড করে দিচ্ছি, দেওয়ার পর ভিডিওটা প্লে করবো, কারণ কপিরাইটের সমস্যা হতে পারে। তো এখন দেখতেছেন আমাদের পিকচারে হচ্ছে অ্যানিমেশন হচ্ছে গ্লিচ ইফেক্ট অ্যান্ড হচ্ছে আমাদের পাতা ঝরে ঝরে পড়ছে, এর সাথে আমাদের টেক্সট যেই স্যাড স্টাইলসগুলো কিন্তু এরকমই হয়ে থাকে, আপনারা যেরকমটা ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক প্ল্যাটফর্মে দেখা যায় বা টিকটকে দেখা যায়। তো সব কিছু হয়ে গেলে এখান থেকে রেজুলেশনটাকে হাই করবেন, এখান থেকে যে 720 আছে এটাকে আমরা অবশ্যই 1080 করে দেবেন, দেওয়ার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের স্টাইল সেভ হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।